অনেক দিন আগের কথা। গ্রামের নাম ভোক্তা। এখানে বাস করত রাজু। রাজু একজন সৎ কৃষক। খরার কারণে এবার ফসল ভালো হয়নি, তাই সব কৃষকরাই চিন্তিত। হায় আল্লাহ, খরার কারণে এবার সব ফসল নষ্ট হয়ে গেছে। এবার আমরা কি খাবো? আমাদের সংসার কিভাবে চলবে? হায় আল্লাহ, সব ফসল তো নষ্ট হয়ে গেছে। এবার আমরা কি খাবো? আর জমিদারের ভাগের ধানই বা কোথা থেকে দেব? চলো এখন আমরা সবাই জমিদারের কাছে যাই, ওনাকে গিয়ে বলি উনি যেন এবছর ওনার ভাগের ধান না নেয়। হ্যাঁ হ্যাঁ, চলো তাই করি। চলো সবাই মিলে জমিদারের কাছেই যাই। উনাকে সব বুঝিয়ে বললে উনি নিশ্চয়ই বুঝতে পারবেন। তারা সবাই গেল জমিদারের কাছে তাদের দুঃখের কথা জানাতে। জমিদার মশাই, ও জমিদার মশাই, জমিদার মশাই বাড়িতে আছেন? কি হয়েছে? এত ডাকাডাকি করছিস কেন রে? আমার ভাগের ধান কোথায়? এখনো দিলি না যে? এই সপ্তাহের মধ্যেই কিন্তু আমার ভাগের ধান চাই। জমিদার মশাই, আপনি তো জানেনই খরার কারণে এবার ফসল ভালো হয়নি। যা ফসল হয়েছে তা দিয়ে আমাদের সংসারই ভালো করে চলবে না। তাই এই বছর যদি আপনার ভাগের ফসল না নিতেন তাহলে ভালো হতো। আমি কিচ্ছু শুনতে চাই না। আর এক সপ্তাহের মধ্যেই আমার ভাগের ধান দিয়ে যাবি, না হলে আমার জমিতে তোদের আর চাষ করতে হবে না। কিন্তু জমিদার ছিল অনেক নিষ্ঠুর। জমিদার তাদের দুঃখ বুঝতেই চাইল না। এবার কি হবে? জমিদার মশাই তো আমাদের কথাই শুনলেন না। এবার কি তাহলে আমরা না খেতে পেয়ে মারা যাব? তোমরা কিচ্ছু চিন্তা করো না, নিশ্চয়ই আল্লাহ কিছু একটা ব্যবস্থা করে দেবেন। হে আল্লাহ, তুমি রহমান, তুমি রহমত করো আল্লাহ, তুমি আমাদের রিজিকের ব্যবস্থা করে দাও। হঠাৎ একদিন এক বৃদ্ধ লোক এলো রাজুর বাড়িতে। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? আমি 3 দিন ধরে কিছু খেতে পাইনি। আমাকে কিছু খেতে দিবেন? কে কে আপনি চাচা? কিছু বলবেন? আমি 3 দিন ধরে কিছু খাইনি। আমাকে কিছু খেতে দিবি বাবা? আসলে আমার ঘরে তো খাওয়ার মতো শুধু পান্তা ভাত আছে, তাই আমি খেতাম, সেটাই আপনাকে ভাগ করে দিচ্ছি। ঠিক আছে বাবা, তাই দে। আমার খুব খিদে পেয়েছে। রাজু লোকটিকে খেতে দিল। লোকটি খুশি হয়ে রাজুকে একটি গুপ্তধনের নকশা দিল। এই নে বাবা, এইটা রাখ। এটা কি চাচা? এটা আপনি আমাকে দিচ্ছেন কেন? আর এইটা দিয়ে আমি কি করব? এটা একটা গুপ্তধনের নকশা। এটা আমাকে আমার দাদা দিয়েছিলেন। আমি কখনো এটি খুঁজে বের করতে চেষ্টা করিনি। এটা তুমি খুঁজে বের করো বাবা। আর মনে রেখো, গুপ্তধন খুঁজে বের করে তুমি একাই ভোগ করতে পারবে না। তুমি এই গুপ্তধন খুঁজে বের করে সকল দরিদ্র কৃষকদের মধ্যে ভাগ করে দিবে। আর হ্যাঁ, মনে দেখো, লোভ করো না। লোভ মানুষকে ধ্বংস করে দেয়। পরের দিন সকালে রাজু নকশা হাতে গুপ্তধনের সন্ধানে বেরিয়ে পড়ল।
নকশাটা একবার দেখি তো ঠিক পথেই যাচ্ছে কিনা। নকশাটায় তো এই দিকটাই দেখাচ্ছে। যাই, আরও এগিয়ে যাই। গুপ্তধনের খোঁজ করতে করতে রাজু একটি গুহার সামনে চলে এলো। এই তো সামনে একটা গুহা দেখা যাচ্ছে। যাই, গুহার ভেতরে ঢুকে দেখি। এত সোনাদানা হিরে জহরত দেখে রাজু হতবাক হয়ে গেল। লোভ রাজুকে অন্ধ করে দিল। সে ভুলে গেল বৃদ্ধ লোকটির কথা। হায় আল্লাহ, এত সোনা, এত সোনা তো আমি জীবনে দেখিনি। সব সোনা আমার, সব সোনা আমার। এই গুপ্তধন আমি খুঁজে পেয়েছি, তাই সব সোনা দানা হিরে জহরত সব আমার, সব আমার। এবার তো আমি রাজা হয়ে যাব। রাজু খুশিতে নাচতে লাগল। হঠাৎ গুহার দরজা বন্ধ হয়ে গেল। হায় আল্লাহ, এ কি হলো? দরজা কিভাবে বন্ধ হয়ে গেল? এবার কি হবে? হায় আল্লাহ, এবার কি হবে? এখান থেকে বের হব কিভাবে? এখন কি এখানে পচে মরতে হবে? রাজু তার ভুল বুঝতে পারল। চাচা বলেছিল লোভ না করতে। আমি তো লোভে পড়েছিলাম, তাই হয়তো এমন হলো। হে আল্লাহ, আমি আর লোভ করব না। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি এই গুপ্তধন সবাইকে ভাগ করে দেব। মহান আল্লাহ তাকে মাফ করে দিলেন। গুহার দরজা খুলে গেল। গুহার দরজা খুলে গেছে। ইয়া আল্লাহ, তোমার দরবারে অসংখ্য শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আর লোভ করব না। এবার এই গুপ্তধন আমি গ্রামের সব কৃষকদের সাথে ভাগ করে নেব। রাজু তার গ্রামে ফিরে গিয়ে অন্য কৃষকদেরও ডেকে আনল। তারা সবাই গুপ্তধন ভাগ করে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।